আপনি যদি চিংড়ি দিয়ে সবজি চচ্চড়ি রান্না করতে করতে বোর হয়ে যান, তাহলে এইটি রেসিপিটি রান্না করে দেখতে পারেন। খুবই সুন্দর রুটি দিয়ে, ভাত দিয়ে খুবই সুন্দর যায়। এটি নিরামিষ তরকারিতেও বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বাদবাহারের রান্না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল স্বাদবাহারের রান্না। তো চলুন আজকের রেসিপিটা পুরোটাই দেখে নেওয়া যায়। ফুরুলিগুলো বানিয়ে নেওয়ার জন্য কালো জিরে, কুচনো কাঁচা লঙ্কা, বেসন, জল দিয়ে ভালো করে একটু লবণ ও খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলের উপর থেকে বেসনের গোলাগুলো অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ফুরুলিগুলো ভালো করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়ে হয়ে যাবে ফুরুলিগুলো। এবারে ওগুলো সাইডে রেখে কড়াই থেকে তেল কমিয়ে আমি এখানে সবজি নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা এবং টুকরো করে নিয়েছি পটল এবং আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াই থেকে তেল কমিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলো ঠিক উবুর করে এইভাবে প্রত্যেকটা পটল বসিয়ে দেব। কারণ নাড়িয়ে চাড়িয়ে পটলের গা তো ভাজা হয়ে যায়, কিন্তু কাটা মুখটা অংশটা ভাজা হয় না। সেই জন্য আগে উল্টে আমি উবুর করে দিয়ে ভেজে নিলাম। তারপরে আলুগুলো দিলাম। আলুগুলো দেওয়ার পরে 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এতে করে হবে কি, আমি আগে পেঁয়াজ দিলাম না, কারণ পটলগুলো ভালো করে ভাজাও হয়ে গেল আর আলু আর পটল ভাজতে ভাজতে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্যই ওপর থেকে 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যখনই পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখনই ওপর থেকে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর উপর থেকে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি পেঁয়াজের সাথে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানোর সাথে সাথে আমি এই অবস্থাতে একটা তেজপাতা ফাটিয়ে বা ছিঁড়ে দিয়ে দেব। এতে করে স্বাদটা খুব ভালো আসে। এবারে কষাতে কষাতে যখন সবজিগুলো মশলাগুলো গায়ে গায়ে হয়ে আসবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝোল বানিয়ে নেব এবং যখন ফুটে 60% মতো সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, জলটা ফুটে উঠে যখন সিদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা সেই ফুলুরি বা বড়া যাই বলবেন, ওইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবারে স্টিমটা লো করে, গ্যাসের ফ্লেমটা লো করে একটু সবজিগুলো 100% সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব এবং উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এবার একটি বাটিতে পরিবেশন করব। এটি রুটির সাথেও ভালো যায় এবং সবজি হিসেবে ডালের সাথে এটাই খুব দুর্দান্ত যায়, খেতে খুবই ভালো লাগে। ফুরুলিগুলো তো অসাধারণ খেতে লাগে। বানিয়ে দেখতে পারেন বাড়িতে, খুবই ভালো লাগবে। এটি নিরামিষ দিনেও খুব ভালোভাবে বানানো যায়। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।